আপনি বেশ কিছুদিন আগে একটি গোল্ডেন এইটের ভিডিও করেছিলাম। হ্যাঁ, একদম। এই গাছে সব কলম বাঁধা ছিল না? হ্যাঁ, অনেক গুটি কলম বাঁধা ছিল। অনেক কলম বাঁধা ছিল, জোর কলম। তোমার গিয়ে সেই গোল্ডেন এইট তোমার ওই ভিডিওটা ছাড়ার পর থেকে সত্যি বলতে নার্সারি পুরো ফাঁকা করে দিয়েছে। যে গোল্ডেন এইট মানে ওটা কাস্টমার যে যা দেখেছে, মানে যে এসছে সে নিয়েছে। আচ্ছা আচ্ছা, 100 200 500 করে চারা অর্ডার নিয়েছে এক একজন। হ্যাঁ একদম। তবে গোল্ডেন এইটের এই কাস্টমার এই মুহূর্তে প্রচুর ফোন করছে আবার গোল্ডেন এইটের, যার কারণে ভিডিওটা করা। দর্শক বন্ধুদের বলবো গোল্ডেন এইটের চারা আবার নতুন রেডি হচ্ছে। 15টা দিন আবার লেট করুন, কারণ আপনাদের ফোন করছেন আমি নেই বলছি, আপনাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য বলবো 15টা দিন বাদে আবার ফোন করুন। গোল্ডেন এইটের চারা আবার অ্যাভেলেবেল রেডি হচ্ছে, আবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গোল্ডেন এইট কেমন দাম রেখেছেন? গোল্ডেন এইট চাষিদের জন্য আমি খুবই কম রেটে দিচ্ছি, তবে সাত বাগানীদের জন্য আমি 120 টাকা পর্যন্ত আছে। 120 টাকা পর্যন্ত, তবে চাষিদের জন্য খুব কম রেট আছে। এবার চাষিদের যে কম রেটটা করে দিচ্ছি, এরা অডেল পার করে দিচ্ছে। যে নিচ্ছে 200 500 করে নিচ্ছে, তো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কলম পাতার সুযোগ দিচ্ছে, তার আগে বুক হয়ে যাচ্ছে একদম। তো দর্শক বন্ধুদের যে গোল্ডেন এইট নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন আবার আমি চলে এসেছি হোয়াইট ডায়মন্ডে। হোয়াইট ডায়মন্ড, হ্যাঁ হোয়াইট ডায়মন্ড কাস্টমারের চাহিদাটা বেশি হচ্ছে। এই দেখো হোয়াইট ডায়মন্ড এও প্রচুর ফলন আসছে। দেখুন এই প্রতিটা গিটে গিটে ফলন আসছে গোল্ডেন এইটের মতন। হ্যাঁ এই দেখো প্রচুর রয়েছে। হোয়াইট ডায়মন্ড তোমার গিয়ে কাস্টমার চাষ করতে পারবে। তবে হ্যাঁ, আমাদের বাংলার যে চাষিগুলো আছে, বাংলার যত চাষি আছে, রেড ডায়মন্ডটা তোমরা রেড ডায়মন্ড থেকে একটুখান পিছিয়ে থাকো, চাষ আমার মতে না করাই ভালো। কিন্তু রেড ডায়মন্ড আমার চাষিদের, যে বাইরের যে চাষিদের দিয়েছি, তারা প্রচুর চাষ করছে, রেড ডায়মন্ড প্রচুর ফলন হচ্ছে। কিন্তু আমাদের যে এই মাটিটা, এই যে বালির 10 মাটি যে মিক্সটা, এই মাটিতে এটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভালো ফলন হচ্ছে না। কিন্তু এখানে আবার দেখো প্রতিটা গাটে গাটে দেখো ফুল আছে। ঠিক। এটা লাল মাটির জন্য প্রচুর ভালো ফলন হচ্ছে, এবং লাল মাটির জন্য এটা বেস্ট ভ্যারাইটি মানে এটা লাল মাটির জন্য রেড ডায়মন্ড। হ্যাঁ রেড ডায়মন্ডটা, কিন্তু রেড ডায়মন্ডটা আমাদের বাংলার চাষিদের জন্য আমার মতে না করাই ভালো। বাংলার চাষিদের জন্য যেমন তাইওয়ান পিঙ্ক, হোয়াইট ডায়মন্ড, গোল্ডেন এইট, এগুলো অবশ্যই চাষ করো। যেরকম এগুলো তাইওয়ান পিঙ্ক রেডি। আচ্ছা এগুলো দেখো তাইওয়ান পিঙ্ক, এগুলো তাইওয়ান পিঙ্ক রেডি হচ্ছে। এই তাইওয়ান পিঙ্ক अवेलेबल চাষ করতে পারবো, হোয়াইট ডায়মন্ড পাবে, গোল্ডেন এইট পারবে। আচ্ছা আর এলাহাবাদ খাজা কি এখন পিছিয়ে দিচ্ছে এগুলো, এলাহাবাদ খাজা। হ্যাঁ একদম। কেন বলছি, তোমার কি তাইওয়ান পিঙ্কটার একটু বীজ বেশি, ফলনটা অত্যন্ত, কিন্তু হোয়াইট ডায়মন্ড সিডলেস হচ্ছে। সিডলেস বলতে 2-4টে বীজ দানা হচ্ছে। তারপরে গোল্ডেন এইটও 2-4টে বীজ। এবার গোল্ডেন এইট যে পেয়ারাটা একদম পুরো গোল হচ্ছে, 400-500 গ্রাম পর্যন্ত ওজন হচ্ছে, প্লাস আপনার কি বলবো, গায়ে ছিটে ফোটা কোনো দাগ আসে না, একদম ফ্রেশ আর একদম সাদা ধবধবে পেয়ারাটা হচ্ছে। ঠিক আছে, আর একটি বাচ্চা থেকে বুড়ো দাদু অবধি তোমার ওই পেয়ারাটা খেতে পারবে। মানে এতটাই খাস্তা, ইজিলি খাওয়া যাচ্ছে, সফট আর কি একদম। তাহলে পেয়ারা চাষ করতে হলে এই ভ্যারাইটি গুলো অবশ্যই করতে হবে। কন্টাক্ট নাম্বার হলো 6295598133। আমাকে কন্টাক্ট করবে। আর একটা খুশি সংবাদ আছে, কোনো দর্শক বন্ধু যদি 1 পিস চারা কিনতে চাও, আমি অনলি 1 পিস চারা কিনবো, তাহলে জিআর মন্ডল নার্সারি ওয়েবসাইট আছে, জিআর মন্ডল নার্সারি ওয়েবসাইট থেকে আপনি চয়েস করে পছন্দ মতন ওখানে বুক করতে পারবেন। ওখান থেকে আপনার সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, এমনি আপনি ডাইরেক্ট আমার কাছে 1 পিস চারা অর্ডার করলে হয়তো হয় না, কিন্তু ওখানে বুক করলে আমি আবার 1 পিস চারা ডেলিভারি দিতে পারবেন একদম। ওখান থেকে ওয়েবসাইট থেকে বুক করলে একদম ফাইনাল হয়ে যাচ্ছে, ওখান থেকে আপনার ওই মালটা ডাইরেক্ট বাড়িতে চলে যাবে। এইবারে ওখান থেকে যে বুকটা করবেন, ভাববেন ওর চারাটাও আমার এখান থেকে যাবে, আমিই দিব। আচ্ছা ঠিক আছে, জিআর মন্ডল নার্সারি। আর ওর যদি ওয়েবসাইটের লিংক যদি আপনাদের লাগে, তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন, আমি ওর লিংকটাও পাঠিয়ে দেব একদম। এই নার্সারির অ্যাড্রেস হলো বুড়িরহাট চাকলা, উত্তর 24 পরগনা, দেওঙ্গা। বুড়িরহাট চাকলা বলতে যে আমাদের চাকলা লোকনাথ মন্দির আছে, চাকলা লোকনাথ মন্দির হলো যেরকম আমাদের পশ্চিম বাংলার মধ্যে কলকাতা একদমই। ঠিক আছে, এবার কলকাতার পাশে বারাসাত আছে, বারাসাত বাড়ি হলে কোথায় বাড়ি? কলকাতা। আচ্ছা ঠিক আছে, এবার বারাসাতের আশপাশে বাড়ি হলে কি বলে? কলকাতা। সেরকম আমার এখান থেকে চাকলা লোকনাথ মন্দির 2.5 কিলোমিটার।
ঠিক আছে, 2.5 কিলোমিটার দূরত্ব। 2.5 কিলোমিটার, হ্যাঁ 2.5 কিলোমিটার দূরত্ব। এবার আপনি যে সাইডটি আসুন না কেন আসতে পারবেন। জিআর মন্ডল নার্সারির কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন। যদি কোনো দর্শক বন্ধু বা কোনো চাষি বন্ধু, কোনো নার্সারি ম্যান যদি এসে থাকতে চায়, তাহলে কি করি আমি, আমার অফিস আছে, আমার নার্সারি ম্যানদের জন্য আমার অফিসে থাকতে দিই, ওনারা 1 দিন 2 দিন থেকে গাড়ি লোডিং করে চলে যায়। মানে থাকারও সুবিধা রয়েছে? হ্যাঁ থাকারও সুবিধা, কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা আসলে, মানে দূর দূরান্ত থেকে অনেকে বন্ধুরা ফোন করে আর কি আসার জন্য। তো বন্ধুরা সেটারও কিন্তু সুবিধা রয়েছে। আর জিআর মন্ডল কিন্তু একটা জেনুইন নার্সারি, আপনাদের দেখালাম আগের ভিডিওতে, একদম আঙুরের ফল খেয়ে রিভিউ দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা স্টক, আর বিভিন্ন, আর দাদা পেয়ারা তো কটা ভ্যারাইটি আছে দেখলাম, অনেকগুলো পেয়ারার অগাধ ভ্যারাইটি। হ্যাঁ থাই 7 বিয়ানার, গোল্ডেন 8, আপনার L49, খাজা, আপনার থাই 5, আচ্ছা ঠিক আছে, রেড ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, মানে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন, কম বেশি পেয়ে যাবেন, ভ্যারাইটি পেয়ে যাবেন। কিন্তু আমি যে 4-5টা ভ্যারাইটির কথা বলছি, এগুলো হলো বেস ভ্যারাইটি, যেগুলো আমরা চাষ করব। আচ্ছা, যেগুলো আমাদের চাষ করতে হবে, ঠিক আছে, চাষের জন্য সেই ভ্যারাইটি কটাই আমি দেখাই বেশি। এই যে থাই 7 দেখাতে হবে, বিয়ানার দেখাতে হবে, এগুলো আমি দেখিয়ে থাকি না। কেন দেখিয়ে থাকি না? কারণ এগুলো পিছিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো পিছিয়ে আছে, কিন্তু ওদেরকে যে ফেলে দেবো, ফেলে দিতে পারবো না, কারণ ওটা আমার রাখতে হবে। কারণ একটা কাস্টমারের শখ আছে, আমি 5 রকম ভ্যারাইটি কি 10 রকম ভ্যারাইটি একটা তার মধ্যে তো একটা পড়ছেই ওটা, একদম।